শওকত মোল্লা আহমদ বাইনি দুরাটো শওকত মোল্লা আহমদ বাইনি দুরাটো শওকত মোল্লা আহমদ বাইনি অবিলম্বে অবৈধ সম্পত্তি ছাড়তে হবে শওকত মোল্লার ফাঁসি চাই শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা মৌখালী। গতকাল শওকত মোল্লা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। আর ক্যানিং পূর্বর বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে, শওকত মোল্লার বিরোধিতা করছে, শওকত মোল্লার বিপক্ষে। আপনারা দেখেছেন সকালে জীবনতলায় বহু মানুষ মিষ্টি বিতরণ করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরিয়ে এসছে। তারা বলছেন যে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর এই শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ায় বা তৃণমূল কংগ্রেস সরকার চলে যাওয়ায় আমরা আরেকবার স্বাধীনতা লাভ করেছি। বাদ যাবে কেন মৌখালী, সেই শওকত মোল্লার খাস তালুক যে জায়গায়, শওকত মোল্লার একদম বাড়ির পাশের এই মানুষগুলো সব দেখতে পাচ্ছেন। তারা শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে এই শুনে গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে। তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে শওকত মোল্লা একাই দুষ্কৃতী বা সন্ত্রাসবাদী নয়, এরকমই বহু সন্ত্রাসবাদী এখনো বাকি রয়েছে। তাদেরকে ধরতে হবে এবং আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে। মৌখালী অর্থাৎ শওকত মোল্লার বাড়ির পাশের যে মানুষজনগুলো শওকত মোল্লা বা তার বাহিনীর হাতে অত্যাচারিত, তাদের যে প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। ওকে তো ফাঁসি না দিয়ে ওকে জেলে দিয়ে রাখা উচিত। ফাঁসি দিয়ে দিলে একেবারেই তো চলে যাবে, তাহলে ও কিছু বুঝতে পারবে না। মানুষের সাধারণ মানুষের কি জ্বালা কি যন্ত্রণা, মায়ের কোলে ধরে মারা, মাথার করা, স্বামীরও মারা, ঘর ছাড়া আমরা 12 বছরে ঘর ছাড়া হয়ে রয়েছি। সেইভাবে ঘর দোর কিছু নেই, উৎপাট সব করে নিয়েছে, সেই জ্বালা যন্ত্রণা রয়েছে। ওকে ছাড়লে তো আর ফিরে আমরা থাকতে পারবো না। শওকত বানু মোল্লা, শওকত ওর লোকজন, ওর গুন্ডা বাহিনী ওরাই করেছে, কে করবে? গ্রামটা একজন শওকতের গ্রাম, আমার ফ্যামিলিটা একদিকে ছিল, আমি একা একদিকে ছিলাম। তার কারণে বিশাল মারধর খেয়ে আমরা 12 বছর দেশ ছাড়া হয়ে এখনো আছে আমার ছেলেরা বাইরে, কেউ নেই। আজকে আপনারা যে রাস্তায় বেরিয়েছেন, তো আপনাদের আজকে দাবি কি? না, ওনাকে শাস্তি দেওয়া হোক, টিয়ার জেল একদম। হ্যাঁ, ওনাকে শাস্তি দেওয়া হোক। আরো যারা আছে তাদেরও ধরা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। না দিলে আমরা নিরাপদ থাকতে পারতেছি না, মা বোন মাথা উঁচু করে চলতে পারতেছে না, আস্থা ঘুরতে পারছে না, ভয় ভয় করে চলছে, ভয় ভয় করে বেড়াচ্ছে। এখনো অনেকে মা বোন আত্মার ভিতরে ভয় রয়েছে, কখন কোন করবে, কখন কাকে ক্ষতি করবে, কাকে বা অত্যাচার করবে। কারণ ওর লোক এখন লোকজন এখনো আছে যে একেবারে কি সব ও গেছে বলে কি দেশ ঠান্ডা হবে তা নয়, এখনো পিছনে আছে, অনেকে আছে, তাকে তোলার ব্যবস্থা আপনাদের করতে হবে। বলছেন যে শওকত মোল্লা ছাড়া আরো আছে, আরোটা কে? যদি নাম বলুন। মোনাব্বার আছে, আবজা মীর, গোলাম, আজিম আলী, আবু জাবর, ইদ্দিস, শওকত, ফারাক, নবী, এইগুলো। আজকে আপনারা র্যালি করতে পেরেছেন কিভাবে পাচ্ছেন? শওকত মোল্লা ধরা পড়েছে, বাইরে পাঠাও। শওকত মোল্লা ধরা পড়েছে। ও তো ধরা পড়েছে, ওর যে বিশাল বাহিনী আছে, এখনো যে বিশাল বাহিনী আছে, সেই বাহিনী রাতের অন্ধকারে এখনো বন্দুক বোমা নিয়ে ঘরে ঘরে ঢুকছে, এখনো ঘরে ঘরে ঢুকছে এবং ফায়ার করছে, গুলি করছে। শওকত মোল্লা গ্রেপ্তারের পর, শওকত মোল্লার গ্রেপ্তারের পর ওর থেকে আরও, ওর পরে আরও বড় বড় বাহিনী আছে। তাদের নাম হচ্ছে মোনাব্বর মোল্লা, সুভাষ পুরকাইত, আবু জাফর মীর, শালম মোড়ল, ফারাক জমাদার, নবী জমাদার, মনিরুল মোড়ল, সুলতান মীর, এরাই সব এখনো বন্দুক বাহিনী এরা। আর প্রচুর মেশিন, মৌখালী প্রচুর অগ্নি মেশিন আছে, বন্দুক আছে, প্রচুর আছে। এগুলো আমরা অনুরোধ করছি প্রশাসনকে, যাতে তাড়াতাড়ি তোলা হোক, এই আসামিগুলো তোলা হোক, না তো এর পরে আমরা বৃহৎ আন্দোলন করব। শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, তারপরে আপনারা আজকে মৌখালীতে স্বয়ং শওকত মোল্লার বাড়ির পাশেই আপনারা র্যালি বার করেছেন, উদ্দেশ্যটা কি? আমরা আজকের উলি বাজি সেই খুশিতে উলি বার করেছি। আমরা এতদিন ঘরের মধ্যেই বন্দী হয়েছিলাম, আমাদের 15 বছর দেশ ছাড়া করেছে, ঠিক আছে। 2011 সালেতেও মার্ডার করার পরে চক্রান্ত করে 4 জনা মার্ডার করেছে, কচিমণি মার্ডার করেছে, আকবর মার্ডার করেছে, মোবারক মার্ডার করেছে, মানিক পাইন মার্ডার করেছে। সব আমাদের নামে কেস চাই পেয়েছে। এই কেসগুলো দ্রুতভাবে কেস চাই পেয়েছে। চাওয়ার পরে ওই শওকত মোল্লার নেতৃত্বে ওই ফারাক আছে, নবী আছে, মুনাব্বার আছে, গোলাম আছে, সকলে আছে, এর সঙ্গে জড়িত আছে, আরও বিভিন্ন রকম জড়িত আছে। এখন অস্ত্র যা আছে মৌখালীর মধ্যে, যদি এনআইএ তদন্ত করে, আমি চাই কেন্দ্র বাহিনীতে প্রতিটা ঘরে মেশিন দিয়ে শাসক,
प्रत्येकटा घरे सच होना चाहिए, इसका होना चाहिए, मैं जरूर चाहिए होना चाहिए। मैं मोदी शाह को बोल रहा है, अमित शाह को बोल रहा है, इसका होना चाहिए, जरूर होना चाहिए। और वो जो शौकत मोल्ला है ना, उसका छोड़ना मत सर, तुम्हारा माफी मांग रहा है, उसका छोड़ना मत। वो छोड़ेगा तो फिर किसी को लड़की को जान जाएगा, किसी को लड़की को इज्जत जाएगा, किसी को बच्चे को किसी को गोद में खाली हो जाएगा। वो ऐसे आदमी है, उसका नहीं चाहिए हम लोग का, ऐसा आदमी नहीं चाहिए, उसका देशद्रोही को नहीं चाहिए, उसका पूरा फांसी में चढ़ा दो सर, उसका नहीं चाहिए हम लोग। इतना बहुत 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 हम लोग का एक किया, हम लोग का नहीं चाहिए। কালকেরে হচ্ছে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, আরো হচ্ছে কয়েকজন দুষ্কৃতী আছে শওকত মোল্লার অনুগামী যারা, মানে আতিম আলী শেখ, কায়েম শেখ, মোনাব্বর মোল্লা, গোলাম মোল্লা, ইদ্রিস মোড়ল, সুলতান মীর, হচ্ছে সুভাষ পুরকাইত বা আরও সুভাষ পুরকাইত ভাইরা অনেকে, এরা সবাই হচ্ছে গিয়ে ইদ্রিস মোড়ল থেকে শুরু করে সবাই মোটামুটি আমাদের উপরে আরও এখনও গুলিগোলা চালাবার পরিস্থিতি নিচ্ছে। শওকত মোল্লা হচ্ছে গ্রেপ্তার হওয়ার পরে রশিদ শেখ, ওই নবীমল জমাদার, ফারাক জমাদার, এরা সবাই মিলে এখনও গোলাম শামসুল, ওরা সবাই মিলে এখনও মানে আমাদের উপরে হুমকি চালাচ্ছে, বন্দুক বার করছে, বা সালম লস্কর, এরা সবাই এখন অবধি হচ্ছে হুমকি চালাচ্ছে, তাও হুমকি চালাচ্ছে। অথচ হচ্ছে এই ফিজারি খাল, মানে হাজার হাজার বিঘে সম্পত্তি সুভাষ পুরকাইত, মোনাব্বর মোল্লা, আতিম আলী, আবু জাফর, এদের নেতৃত্বে যত সব জায়গা জমি সব বিক্রি করে নেছে। বিক্রি নেওয়ার পরেও তারা হচ্ছে পজিশানও কেউ পায় না, অনেকে তাদের টাকাও ফেরত দেয় না। এদের টাকা ফেরত দিতে হবে, এদের গ্রেফতার করতে হবে, এই দাবি আমরা সবাই করছি। আপনারা দেখলাম যে বেশ কিছু মানুষ নিয়ে জুলুস বার করলেন, কি কারণটাই? এটা আমাদের আজকে প্রতিবাদ মিছিল। এই মিছিলে আমরা শওকত মোল্লা যে গ্রেপ্তার হয়েছে এবং তার যে বাহিনী ও রাতের অন্ধকারে গ্রামে ঢুকে এখনো পর্যন্ত সন্ত্রাস সৃষ্টি করছে, এদের আমরা শাস্তি চাই এবং তার জন্য আমরা এই আজকেই আন্দোলন গড়ে তুলতে চাইছি। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসন দ্বারস্থ হয়েছি এবং বলছি, এবং আমাদের রাজনৈতিক লেভেলেও আমরা তুলে ধরছি তাদেরকে দিয়ে উচ্চ লেভেলে বলার জন্য। শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, তারপর আপনাদের সঙ্গে যারা আরো ছিল তারা বলছেন যে আরো বেশ কিছু আছে যারা এখনো পর্যন্ত বন্দুক নিয়ে রাতের অন্ধকারে এই সব যে ভেড়ি এলাকা আছে না, এখানে তো প্রশাসন ভেতরে ঢুকতে পারে না, এগুলো ঘাঁটি এলাকা করেছে। এই ঘাঁটি এলাকায় রাতের অন্ধকারে ঢুকে কিচারের মধ্যে ঢুকে তারা থাকছে, খুব ভোর অবস্থায় তারা বার হয়ে চলে যাচ্ছে। প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন এর দিকে খুব বেশি ঢুকছে এই অবস্থায়। আমরা নিঃসন্দেহে খুশি, এখানে শুধু শওকত মোল্লা তো বিষয়টা নয়। শওকত মোল্লার সম্পর্কে এটা যেমন আগে থেকে আমরা মাতৃগর্ভে থেকেই শওকত মোল্লার সম্পর্কে তার যে গুন্ডারাজ সেটা এই মৌখালীর বুকে চলছে। সেই সম্পর্কে এখনও শওকত মোল্লা আগামীকাল এনআইএর হাতে গ্রেপ্তার হওয়ার পরেও বর্তমানে তার নেতৃত্বাধীন যারা রয়েছে, আবু জাফর, আতিম আলী, মনিরুল থেকে আরও যারা নেতৃত্বে রয়েছে সেই নেতৃত্বের আওতায় এসে এখন অবধি সাধারণ মানুষ তাদেরকে ভয়ভীত করা হচ্ছে। এই রাতের অন্ধকারে তাদেরকে অস্ত্র দেখিয়ে, বন্দুক দেখিয়ে তাদের মারধরের অভিযোগ, এমনকি ভয় দেখানো, প্রাণে মেরে ফেলার হুমকি ক্রমাগত চলছে। আমরা দলের নেতৃত্ব থেকে আমরা অনুরোধ জানাচ্ছি, সরকারের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যদি তারা আমাদের এই বিচারটাকে নিয়ে তারা যদি একটু গুরুত্ব দেয়। আমাদের এই আশা আমরা বলবো যাতে সাধারণ মানুষ এই মৌখালীর বুকে তারা আবার স্বচক্ষে বাঁচতে পারে, তারা স্বাধীনভাবে মাথা তুলে বাঁচতে পারে, এবং এই যে হাজার হাজার বিঘে সম্পত্তি তারা লুট করে খাচ্ছে, জোর করে তারা দখল করে রয়েছে, যাতে সাধারণ গরিব মানুষগুলো তাদের আবার জীবন জীবিকা নির্বাহ করতে পারে, আমরা সরকারের কাছে এই আবেদনটা জানাচ্ছি। এর আগে কি আপনারা এরকম ভাবে কোনোদিন মিছিল করতে পেরেছেন? না, আমরা মৌখালীর বুকে এর আগে কোনোদিন মিছিল করতে পারিনি। এমনকি শওকত মোল্লা যে সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি বাদে যে রায়তি যে সম্পত্তিগুলো, এমনকি দেবত্ব সম্পত্তির উপরে যেগুলো তারা দখলদারি করেছে, আমরা সেই সম্পত্তিগুলোর পরিপ্রেক্ষিতেও আমরা প্রশাসনের দ্বারস্থ হতে পারিনি। আমাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে, কারোকে মারধর করে, কাউকে ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে বন্দি করে আটকে রাখা, কারোকে মার্ডার করে রাস্তার ভেরিতে ফেলে রাখা, তার সত্ত্বেও প্রশাসন আমাদের কোনো রকম কোনো কিছু গ্রহণ করেনি। আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করব, বর্তমানে আমাদের সরকার আসার পরে আমরা সেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, আমাদের এই যে বক্তব্য, এই গরিব মানুষের এই যে আর্তনাদ, এটা যাতে সরকার গ্রহণ করে, আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকব। মোনাব্বর মোল্লা, গোলাম মোল্লার নেতৃত্বে এইসব জমি জায়গা সব বিক্রি হচ্ছে, আদার্স কোনো গরিব মানুষ পায়নি। আমাদের এও কি আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে ওরা। বানু মোল্লা জোর পূর্বে
ওনার সাথে একটা লোক থাকে, সেই লোকের নিয়ে আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে, আমাদের মারধর করেছে। এও কি আমাদের হচ্ছে কি ঘর থেকে তুলে নিয়ে মারাও হয়েছে। আমাদের কাছে জমি বিক্রি করেও তাও আমাদের জমি দিচ্ছে না। বানুল্লাহ বলতে কি? শওকত মোল্লার বউ, উনি বহুত সন্ত্রাসবাদী মেয়ে। শওকত মোল্লাতে ক্রিমিনাল বড় বাহিনী হচ্ছে করতো এইসব গ্রামে।